নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ঝাল ঝাল ডিমের কারি করব। বন্ধুরা, লক্ষ্মী পূজা গেছে তো, এবার না মানে মিষ্টি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম কি একটা রেসিপি করব। ওই জন্য মনে হলো যাক একটা ঝাল ঝাল ডিমের কারি তৈরি করি। এখানে আমি বন্ধুরা 4টা ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো একটা বাটিতে আমি জল বসাইয়া দিছি। এবার আমি ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে সিদ্ধ করে নেব আমি। আর এখানে একটু নুন দিয়ে দেব। নুন দিলে ডিমটা কিন্তু ভালো সিদ্ধ হয়, তাই একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মশলা তৈরি করে নেব। ডিমটা হইতে থাক, সেই ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। এখানে দেখো বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম আমি। একটু আদা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতন। পাঁচ সাতটা রসুন কোয়া নিয়ে নিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি। আর এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল বন্ধুরা যে যেরকম ঝাল খাও সেইভাবে দিতে পারো। আমার মনে হলো আমার 4টে দরকার, আমি 4টেই দিয়ে দিচ্ছি। এই পাশটা মনে একটু খারাপ আছে, এটা রেখে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এখানে সামান্য একটু জল দেব। বন্ধুরা, ডিমটা কিন্তু সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করব, সরষের তেলে রান্নাটা করব। আর দেখো ডিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো কিন্তু আমি একটু কাট লাগাই নেব। এই যে ডিমটা হাতে ছুরিয়ে নিয়ে নিয়েছি, এই 3টার মতন কাট দিয়ে দিচ্ছি, তাতে ডিমটা খুব ডিমের ভিতরে মশলাটা ঢুকে যাবে। এবার একটু ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম অল্প করেই দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু বেশি কড়া ভাজবে না, হালকা করে ভাজবে। ডিম আবার বন্ধুরা কড়া ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই হালকা করেই ভেজে নেবে। এবার ডিমটাকে তুলে দেবো। এই বাটির ভিতরে আমি ডিমটা তুলে নিলাম। এবার এখানে 2টো এলাচ দিয়ে দিলাম থেতো করে। দেখো আমি এটার মধ্যে আর কোনো কিছু ফোড়ন দেবো না। এলাচ আর দারচিনি দেবো। আর যেই মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। লাস্টে একটু হালকা করে একটু ভেজে নিলাম। এই যে মশলাটা আমি রেডি করেছিলাম, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা এবার একটু ভালো করে কষা। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো এনে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো একসাথে, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। আর বন্ধুরা দিয়ে দিলাম একটা ভাজা মশলা।
এই মশলাটা কিন্তু কালকেই আমি তৈরি করেছি। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, তোমরা দেখলে দেখে নিতে পারো। আর এই মশলাটা দিয়ে যে কোনো তরকারি করবে অসাধারণ লাগে কিন্তু খেতে, দারুণ। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা একটু আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেব। এই ডিমের মশলাটাই কষানো কিন্তু আসল, এটা কষাইলে আর কিন্তু সময়ের দরকার নেই রান্নার, মানে মশলাটা কষানোই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি ডিমটা দিয়ে দিছি। এবার একটু এই মিক্সি ধোয়ার জলটাই আমি দিয়ে দিচ্ছি। এটা তো আমি কষা কষা করবো, ওই জন্য এটার মধ্যে বেশি কোনো জলের কোনো প্রয়োজন নেই আমার। এটা আর 5 মিনিটে রান্না করলেই আমার কমপ্লিট রান্না। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই ডিমের কারিটা খেতে অসাধারণ হয়। বন্ধুরা ডিমের কারিটা কিন্তু আমার হয়ে এসছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। এইখানে দেখো সেই ভাজা মশলাটা একটু আমি দিয়ে দিচ্ছি। এখানে আর কিন্তু কোনো মশলা দেওয়ারই কোনো প্রয়োজন নেই, কোনো গরম মশলা টরম মশলা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটার মধ্যে সব কিছু আছে। বন্ধুরা তোমরা এটা দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর এখানে দেখো 1 চামচের মতন আমি টক দই দিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে, দেখতেও সৌন্দর্য লাগছে একটা। রান্নাটা কিন্তু পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিই। এটা কিন্তু এখন আমি খাওয়ার সময় এটাকে আমি পুরো করবো। আমি গ্যাসটা বন্ধুরাও বন্ধ করে দিলাম। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।